আজকের দিনটা হলো ত্রিপুরাল্যান্ড দিবস আমরা পালন করছি 1984 যে সময় শিখ শীতল আজকে এই দিনে পার্লামেন্টে পাস হয়েছিল ওই দিনটাকেই স্মরণ করে আমাদের আজকের এই যে গণ অবস্থান আমাদের এই দাবির মধ্যে আরও আছে ত্রিপুরাল্যান্ড আমাদের দাবি ত্রিপুরাল্যান্ড মানে ত্রিপুরাহা ত্রিপুরাহা বলে এডিসি এলাকাকে নিয়ে আলাদা রাজ্য গঠন করা ওইটার জন্যেই আমাদের দাবি এটা অতি সত্বর এটা পূরণ করতে হবে কারণ আমাদের ত্রিপুরা রাজ্যের সংখ্যা কম হইতে হইতে আমরা এখন মাত্র 28% আগে পড়ছে আরও 10 বছর পর আরও 20 বছর পর কোথায় গিয়ে দাঁড়াবে তার জন্য আমাদের এই ত্রিপুরাকে সেভ করার জন্য আমরা আলাদা রাজ্য দাবি করছি এর সাথে সাথে আরেকটা দাবি হলো এই যে এনআরসি যেহেতু এনআরসি আসামে চালু হয়েছে আমাদের এখানে অতি সত্ত্বর এনআরসি চালু করা হোক 3 সেশন ইলেকশন কমিশন থাকাকালীন 1,35,000কে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছিল এটা আবার আন্দোলন করে কংগ্রেস টিএমসি আমলে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে এটা আমরা মানছি না এবং আগামী দিনে অতি সত্তরিটা এনআরসি চালু করা হোক আরেকটা ইস্যু হল আমাদের এই যে এসটি মহিলা এসটি গার্লস নন এসটিদেরকে বিয়ে করতেছে সমস্ত এসটির ফ্যাসিলিটি সমস্ত তারা নিয়ে নিতেছে জায়গা সম্পত্তি তোমার ইট বাতার থেকে রাবার বাগান থেকে শুরু করে সমস্ত ওই এসটি গার্লসের নামে করে তারা ব্যবসা বাণিজ্য চালাইতেছে এবং যারা মূল আসল এসটি তারা বঞ্চিত হচ্ছে আর তার জন্য বিধানসভায় একটা বিল আনা হোক নন এসটি যে যারা বিয়ে করছে তাদেরকে যেন এসটি ফ্যাসিলিটি থেকে বঞ্চিত করা হোক ওইটাই আমার দিচ্ছি আপনাদের লোক এত কম কেন না লোক তো আমাদেরকে বলা হয়েছে এসপি থেকে আমাদের লোক তো আর কিছু আসতেছে ম্যাক্সিমাম 50 জন রাখার জন্য বলছিল কারণ আইন শৃঙ্খলা অবনতি ঘটতে পারে এখানে অটল বিহারী বাজপেয়ীজির অস্থির একটা নিয়ে মিছিল চলতেছে গতকালকে প্রায় 2 ঘন্টা এসপির সাথে মিটিংয়ের পরে আমাদেরকে এটা আজকে পারমিশন দেওয়া হয়েছে অনেক কষ্টে আমরা এটা পারমিশন পাইছি এর জন্য আমাদের লোক সংখ্যা কম আমাদের লোক আরও আসতেছে আমরা তবু কম করছে আমাদের এখানে 300-400 জন হওয়ার কথা ছিল এসপির ওইখান থেকে নির্দেশ আসার পরে আমরা কিছু লোক কম করেছি নির্দেশ দিতে মানে লোক বেশি আসা হ্যাঁ নির্দেশ দিছে ওরা